দাঁড়িয়ে আজকের কনভেনশনটা আপনি কতটা সফল মনে কোনটা আজকের কনভেনশন? আজকে বিরাট সফল। আপনি বলুন 36,000 টিচার, এরা 7 দিন, মানে আপনি জানেন 1 মাস হলো আমাদের নতুন কমিটি গঠন হলো। 1 মাসের নোটিশে আমরা ঠিক করলাম যে আমরা কনভেনশন করব, তাও শহরে করব না, কলকাতা শহরে করব না, তুলনায় সাভার বেরিয়ায় মফস্বল শহরে মানে প্রান্তিক জায়গায় করব। সেখানে 36,000 শিক্ষক গতকাল থেকে তারা চলে এলেন কলকাতা শহরে। ডায়মন্ড হারবারে দক্ষিণ 24 পরগনায় সংগঠনে আমার শিক্ষকরা বুক চিতিয়ে ঘাম ঝরিয়ে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করলো, বাস করে দেওয়ার ব্যবস্থা করলো, এবং আজকে 36,000 শিক্ষক এই ডায়মন্ড হারবারে এসে তারা বক্তব্য রাখলো। আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গভীর কৃতজ্ঞতা জানাবো। তিনি যদি আমাদের এই পরিকাঠামোগত সহায়তাগুলো কিছু কিছু না করতেন, অন্তত ছেলেগুলোকে না বলতেন যে হ্যাঁ তোরা শিক্ষা সংগঠন আসে, তোরা অন্তত দেখ ওখানে কী হচ্ছে, এইটা যদি এই আমাদের অবজারভার থেকে শুরু করে ডায়মন্ড হারবারে তারা যদি আমাদের সাহায্য, শিক্ষক সমিতিকে সাহায্য না করতো, এত বড় কর্মকাণ্ড আমরা করতে পারতাম না, এবং এটা তীব্র সফল বলে মনে করি। বেশি জন্তু হব না। হ্যাঁ, এটা শেক্সপিয়ারের কমেন্ট, এটা ম্যাকবেথে শেক্সপিয়ার বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতটা হচ্ছে যে আমরা সরকার যেটা করেছে সেটার জন্যে খালি চর্চা যেমন চলছে, শিক্ষকদের কাজ হচ্ছে, আপনারা সেই চর্চার মধ্যে থাকতে পারেন, কিন্তু আপনারা সরকার এটা করেছে এটাও আপনারা মাথায় রাখুন, এবং আপনারা এই সরকারের মমতাদি প্রতি অন্তত এই মাস পয়লা মাইন্ড থেকে আমি একটা হিসেব দিয়েছি, সেই যা যা কাজ করেছে তার জন্যে যারা আমাদের পন্থী শিক্ষক। মামলার অনুমতি প্রধান বিচারপতি কি বলবেন? মামলার ব্যাপার নিয়ে আমরা কী বলবো? মামলা হয়েছে, কোর্টের আইন নিয়ে তো কিছু বলার নেই। সাবজুডি সরকার এটা তো রিঅ্যাপিল করতে পারে, তো সেটাই হয়েছে। মামলা নিয়ে আবার আমার কি মামলা, বিচারপতির রায় নিয়ে আমার মনে হয় না আমার কমেন্ট করা উচিত। আমার মনে হয় না, আমার মনে হয় যে এই দুর্নীতি ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ আসার পর আমাদের পঞ্চায়েত হয়েছে, ধূপগুড়ি বাই ইলেকশন হয়েছে, এবং এই লোকসভা হতে যাচ্ছে। লোকসভায় বরং দেখবেন যে আমরা আগের বারের থেকে অনেক ভালো রেজাল্ট করবো, এবং সেখানে তখন এই অভিযোগগুলোর যে ঝাঁঝ এমনি অনেকটা স্তীমিত হয়ে এসছে, আরও স্তীমিত হয়ে যাবে। আপনি বললেন আজকে যে দু-একজন যা যা করেছে সেটা মমতা দিয়ে জানতেন, মানে কিভাবে চালিয়ে গেলেন আপনি এই বিষয়গুলো? আমি বলতে পারবো না, আমার পক্ষে জানা সম্ভব না, কারণ এই জিটিএ বা যা বলছেন অন্যান্য এগুলো সবে 18-19-এর ঘটনাকাল, আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি খালি বলতে পারি যে আমার সময় আমরা আবার নিয়োগ করব, এবং স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত বা ইত্যাদি আপনারা যে শব্দ বলেন সেইগুলো বাদ দিয়ে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে নিয়োগ হবে।